কথা আমারে জিগাও, আমি তোমার মা, আর কি জিগাইবা? কয় মা আজকে বড় মুশকিলের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি মা, তুমি তাড়াতাড়ি বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে বাজান রে, তুই আমার বৈধ সন্তান নয়, তুই আমার অবৈধ সন্তান। কারণ তোর বাবা এক সময় গিয়েছিল ব্যবসার কাজে গিয়েছিল, ওই বাড়ির যিনি আমার কর্মচারী ওর সঙ্গে আমার মিলন হয়, ওই সন্তান কুসন্তান তুই রে বাবা। তোর বাবা আমার বাড়ির অমুক চাকর, কারণ এই তোকে জন্ম দিয়েছে তুই হারামজাদা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কাজী মনে কষ্ট নিয়ে অবৈধ সন্তান কাজী বিচারক চলে আসছে। ডাকতে বললেন, প্রথম ডাকতে বললেন আমি তোমাদের তিন ভাইকে ডাকলাম, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, জোরে জোরে বলো আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ দাঁড়াইলেন, বলে বলো এই যে গোশত, কুকুরের গোশত কে বলেছে? বড় আব্দুল্লাহ বলে আমি বলেছি, আমি বলেছি। তো বললেন তুমি বলেছো, তোমারটা ঠিক হয়েছে, ঠিকই বলছো, এটা কুকুরের গোশত। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বলে দ্বিতীয় তুমি কে বলেছে? গর্ভবতী মহিলা রুটি সেকছে। দুই নাম্বার আব্দুল্লাহ বলে আমি বলেছি। বলে কিরাম টের পাইলা? বললে বুঝলাম এই মাটার বড় কষ্ট হয়েছে তার রুটি সেকতে, উপরের সামনের পাশ রুটি গুলো ভালো সেকা হয়েছে, নিজের পাশে হয় নাই, ইয়া দ্বারা বুঝতে পেরেছি মা জননী গর্ভবতী মা বসে সেকতে পারে নাই, বড় কষ্ট হয়েছে, এই জন্য এক পাশ কাঁচা এক পাশ ভালো। আর যখন রুটিটা বানাইতে গেছে ওই মা জননীর সামনের পাশটা ভালো হয়েছে, এক পাশ খারাপ হয়েছে, এ দ্বারা বুঝতে পারলাম মা জননীর বড় কষ্ট হয়েছে, এই মা জননী গর্ভবতী মা, ওই রুটি বানাইতে বড় কষ্ট হয়েছে, এ দ্বারা আমি বুঝতে পেরেছি। তিন নাম্বার আব্দুল্লাহ বলে তুমি কে বলেছে আমি যার সন্তান? তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। জোরে বলো আল্লাহু আকবার। আপনি অবৈধ সন্তান। ডাকতে বললেন এবার তোমরা তিনজনই যেটা বলেছো তিনটাই সঠিক। প্রথম আব্দুল্লাহ বলেছো কুকুরের গোশত, সঠিক বলেছো কুকুরের গোশত, প্রমাণ পেয়েছি আমি। দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা রুটি বানাইছি, এটাও সঠিক বলেছো। আর আমি যে অবৈধ সন্তান এটাও তুমি ঠিকই বলেছো। সুতরাং তোমাদের ভিতরে দুই আব্দুল্লাহ জমি পাবে, জমি পাবে। নাম্বার 1 হলো বড় আব্দুল্লাহ, তোমার বাবা মায়ের সম্পদ তুমি ভাগ পাবা। দ্বিতীয় আব্দুল্লাহর বললেন তুমি তোমার বাবা মায়ের সংসার সব সম্পদ পাবা। তৃতীয় আব্দুল্লাহর বললেন আব্দুল্লাহ তুমিও আমার মতো অবৈধ সন্তান, সুতরাং তুমি সম্পত্তির ভাগ পাবা না। আল্লাহু আকবার বলেন না। তুমি আমার মতো অবৈধ সন্তান, তুমি তোমার চিনেছো। আব্দুল্লাহ তিনজনের ভিতরে খুব মনটা মলি, বাড়ি বাড়ি যে মাকে জিজ্ঞেস, মা ও মা সত্যি করে বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে বাবারে তুই আজকে অনেকদিন লুকাছিলাম, কথাটা না বলেছিলাম, যখনই তুই বাড়ি থেকে তোরা তিন ভাই চলে গেলি তখনই বলবো মনে ছিল, কিন্তু বলতে পারি নাই। বাবা শোন, তোর বাবা একজন ধার্মিক মানুষ ছিল, নামাজি ব্যক্তি ছিল, ফরজগার ব্যক্তি ছিল। একদিন সালাত আদায় করে মসজিদের থেকে বাড়ির পথে ফিরতেছিলেন, তুই রাস্তার মধ্যে পড়া অবস্থায় ছিলি, পড়েছিলি, তোর আব্বা জান তোকে তুলে নিয়ে আসে আমার হাতে দিয়েছিল, হাতে দিয়ে সেই থেকে তোরে লালন পালন করেছি রে বাবা। বাবা তোর বাবা মায়ের পরিচয় আমি জানি না, তবে তোর নামটাও আমি আব্দুল্লাহ রেখেছি, কারণ তোর বাবা আর আমার স্বামী এবং আমি দুজনেই মিলে আমার কলিজার দুটি সন্তান তাদের নাম রেখেছি আব্দুল্লাহ, তোর নাম রেখেছি আব্দুল্লাহ। সুতরাং বাবারে তুই তো অবৈধ কি বৈধ আমি বলতে পারি না, কারণ তোরে আমি লালন পালন করেছি, পালিত সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ফোন দিয়ে দেবে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ।
এরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে অনবী দেখিলে তোমায়, গুনাহগারের গুনাহ ঝরে অনবী দেখিলে তোমায়, ওরে এক নজরে দেন গো দেখা, এক পলকে দেন গো দেখা, হবে গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। দেখাইতে তার নামের জ্যোতি, ও আল্লাহ পাঠাই দুনিয়ায়, ওর জন্ম নিয়াই কান্দেন নবী, উদয় হইয়া কাঁদছেন নবী, আমার উম্মতির মা আয় নবীজি আল্লাহ আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। বাবার একটু জিকির জোরে করা যাবে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ওরে দেখলে সবই পাগল হবি তোরা, দেখলে সবই ওর চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, সমাধান হয়ে গেল গো। ও মুসলমান গভীর মনোযোগ, এই জন্য ইমানি আলোচনায় যেতেছিলাম। আমার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়লেন হযরত বেলাল। মারহাবা। লম্বা নাই বাবা, ইমানের কথা বলতে জাগো। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহু আকবার বলো। এই কালেমা পড়লেন হযরত বেলাল। বাবার নাম হলো রাবা। ছোট্টবেলা থেকেই কালেমা বেলাল জিগায়, বেলাল জিগায় কে আমার রব, এই সৃষ্টি জগতের মালিক কে, আসমান জগতের মালিক কে, আমার মালিক কে, জমিনটাকে বিনা খুঁটিতে ধরে রাখছে তিনি কে। বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে। আল্লাহ কি যেন ডাক দে বলে, বেলাল রে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালের অনেক লম্বা আলোচনা গো মুসলমান। বেলালকে বিক্রি করে দিলেন উমাইয়ার কাছে। জোরে বলো আল্লাহু আকবার। বেলালের বাবা রাবা ছিলেন তৎকালীন জামানায় একজন কৃষক। তৎকালীন জামানায় ভালো একজন কৃষক। ফসল বুনতেন, ফসল লাগাইতেন, ফসল কাটতেন। সুন্দর একজন কৃষক ছিলেন বেলালের বাবা। বিক্রি করে দিলেন। বেলাল বকরি চড়ায়, বেলাল মেষ চড়ায়। বেলাল মুসলমান শুনে নাও, বেলাল শুধু কান্দে আর কয় আল্লাহ এই সব কিছুর মালিক আমি, তুমি আল্লাহ। কারণ হায়াত মউতের মালিকও তুমি আল্লাহ, আমার মালিকও তুমি আল্লাহ। তুমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়ার কাছে খবর আসলো, উমাইয়া রে
তোমার কিনা গোলাম কি জন্য কবিতা আবৃত্তি করো গো, আমাদের বকরিগুলো খানা খায় না, মেষগুলো খানা খায় না। সবাই তাকায় থাকে, শুধু বেলালের মুখের দিকে তাকায় থাকে, অথচ বেলালের বকরিগুলো পাথর চিটি চিটি খায়। বেলালের বকরির চেহারাগুলো ভালো হয়ে গেছে, তাজা হয়ে গেছে, কারণ বেলালের পশুগুলো বেলাল যেগুলো পালন করেন একটা প্রাণী বেলালের বিরক্ত করে না, শুধু এই মাটি মরুভূমির প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয় আর সঙ্গে সঙ্গে পেটটা ভরে যায়। জোরে জোরে বলো মারহাবা। ওমায়া ডাকতে বলে বেলাল, ও বেলাল শোনো, তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমার খাওয়াই কে? তোমার আমার আল্লাহ। তোমার বাসায় রাখছে কে? আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলো আল্লাহ। বলেন আরে বেলাল না, তোমার মালিক আমি, তোমাকে করাই করেছি আমি, এই জমিনের মালিক আমি, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, সুতরাং দ্বিতীয় কোনো মালিক নাই। বেলাল বলে না, আমার আল্লাহ বলে আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও মায়া বলে বেলাল রে, ও বেলাল, কালেমা ছেড়ে দে, কবিতা ছেড়ে দে, নাই তোর খানা বন্ধ। বেলাল খানা বন্ধ হয়ে গেল। বেলাল কবিতা কালেমা ছাড়ে নাই। বেলালকে উমাইয়ার গোলামেরা তার নির্যাতন চালাইতে লাগলেন। উমাইয়ার যন্ত্রণায় বেলাল কষ্ট করে কান্দে আর বলে আমার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি আমার রব, তুমি আমার সব। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে। বেলাল আল্লাহকে বলে না, আমার মুসলমান গভীর মনোযোগ, এই বেলালকে কি করলেন শুনে নাও। উমাইয়ার দুষ্ট মানুষেরা বেলালের আঘাতের পর আঘাত করতে লাগলেন। বেলালকে মরু প্রান্তরে টানাটানি করা হলো, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো। বেলাল শুধু কান্দে, আহাদ আহাদ বলে কান্দে আর চোখের পানি ছেড়ে বলে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।
এই মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও তুমি বলো যত পাপ। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে উমাইয়ার দুষ্ট বেঈমান মুনাফিকরা বেলালকে নির্যাতন করে। বেলাল বলে পৃথিবীর মানুষেরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি বেলালের জীবন থেকে একটা সেকেন্ডের জন্য কালেমা সরাইতে পারবো না। বেলাল কান্দার কয় মালিক, মরণ যদি আসে হাসি মুখে যেন মরণ হয়ে যায় রে আমার আল্লাহ, তবু যেন ঈমান না হারাই ফেলি রে আমার আল্লাহ। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে হযরত বেলাল। উমাইয়ার হুকুম হলো যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে প্রহার করো। বেলালের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রাখছেন। বেলাল আসতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কিছু দিনারের বিনিময় ও মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করাই করলেন। লম্বা ইতিহাসটা মুসলমান। বেলালের বুকের উপর থেকে পাথরখানা যখন সরিয়ে দিল, বেলাল একটা চিৎকার মেরে বলে আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের হাতে পায়ে রশিগুলো ছেড়ে দিয়া বুকের মধ্যে টান দিয়া কয় বেলাল রে ও বেলাল, আমি নবীর প্রেমিক, বেলাল রে তুলে নিয়ে যাব। রাসূলের কদমের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার নবীর কদমের মধ্যে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়ার কিনা গোলাম ছিল, আমি কিছু অর্থের বিনিময় তারে নিয়ে আসি আপনার কদমের মধ্যে। অপরাধ হলো বেলালের মধুর কালেমা পড়া। নবী গো, উমাইয়ার নবী, এই বেলাল দুনিয়া চাই না, দুনিয়ার মুনাফিক, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না। বেলাল শুধু আপনাকে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রবকে চেয়েছে। তার অপরাধে বেলালের সমস্ত গায়ের মধ্যে আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বেলাল নবীর কদমের মধ্যে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল, বেলালকে নবী রহমতের নবী বুকের মধ্যে নিয়ে বলে বেলাল আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। বেলাল পড়ে নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কষ্ট কালেমার জন্য হয়েছে, আমাদের তো কোনো কষ্টই নেই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কালেমা পড়েছি। বেলাল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। হুতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব নবীর কাছে আসলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কালেমার দাওয়াত দেয়। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর কদমের মধ্যে আসলেন। এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান বাম পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। নবী আজকে যেমন আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব একই কাতারে বসে আছে, এরকম বেলাল নবীর পাশে বসে আছে। আবু জাহেল, হুতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমের মধ্যে আসতে।
আমাদের মন চায় আপনার কালেমা পড়ে মুসলমান হতে, কারণ তৎকালীন জামানার মানুষগুলো বড় বেঈমান ছিল। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার নেত্রী ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমার মুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলের দল, তারা বলবে ঈমানদার মুত্তাকিন। জোরে বলে ঠিক কি ঠিক আমার মুসলমান বাবারা, তারা বলবে হাবিব আপনার কদমের মধ্যে আছি আমরা আপনার দলের লোক, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি, মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে হাবিব রে ওরা মুমিন নয় মুত্তাকিন নয়, আপনার লগে একটা আছে আপনার সঙ্গে বেঈমানি করার জন্য আছে, ওই সমস্ত ধোঁকাবাজ বেঈমানদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম? যাবেন কিনা কিনা যাবেন? একটা মানুষ যাবে না। বারুইয়ার এলাকার মানুষগুলো অত্যন্ত চালাক, কয় হুজুর জাহান্নামে যাইবো যদি তবে জান্নাতের বাগানে বসলাম কেন, ঠিক কি না? আল্লাহ তুমি যেহেতু জান্নাতের বাগানে বসাইছো, আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যেদিন পিতা পুত্র সব পর হয়ে যাবে, যেদিন আপনজন পর হয়ে যাবে রে আল্লাহ, যেদিন আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, সেদিন আল্লাহ এই জান্নাতের বাগানটা আমাদের উপহার দিয়ে দিও। আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিন যারা হবে তাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? এমনি মাটির মধ্যে বসে আছেন লাভের জন্য, লসের জন্য নয়। আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন অত্যন্ত লাভবান মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, কারণ জান্নাতের বাগানে জাহান্নামীরা আসতে পারে না। জান্নাতীদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয় দুটি নয় 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা। জাহান্নামীদের জন্য তৈরি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। ও আমার আল্লাহ, যেহেতু তুমি আমাদের জন্য 8টা জান্নাত খুলে রাখছো গো আল্লাহ, তুমি যে কোনো একটা জান্নাতের মধ্যে আমাদের দিয়ে দিও তোমার হাবিবের ইজ্জতের খাতিরে গো আল্লাহ, এই মাহফিলের ইজ্জতের খাতিরে, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ তুমি যদি আমাদের নাজাত দাও, পৃথিবীর মধ্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না গো। যদি পৃথিবীর মধ্যে তুমি জাহান্নামে দাও, তোমার লস হবে না, লাভ হবে না। আল্লাহ তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, মাহফিলের খাতিরে আজকে যারা এই ময়দানে বসেছি আমাদের তুমি জান্নাত দিয়ে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য 8টা জান্নাত খুলে রাখছে আল্লাহ, জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম খুলে রাখছে। সব ফয়সালা করে দিয়েছে, জাহান্নামীরা কোথায় যাবে, জান্নাতীরা কোথায় যাবে, ফয়সালা দিয়েছে ভালো ব্যক্তির জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কয় বেলাল, ও বেলাল আগামী কাল আসবি না? মনে আছে বেলাল রে আগামী কাল আসবি না? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য আমার বাঁচা সম্ভব না। আল্লাহর নবী গো, ও মায়ার গোলামেরা কত যন্ত্রণা দিছে আমারে, কত দুঃখ দিছে, কত মারছে, ঘাত প্রতিঘাতে আমার দেহের রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ, চামড়াগুলো চলে গেছে, তাও আমি কষ্ট পাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য বাঁচব না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ের নবী,
পৃথিবীর সব কিছু ছাড়তে পারি আপনার নূরের কদম খানা আমি বেলাল ছাড়তে পারবো না। নবী বলে বেলাল রে শুধু একটা দিন। আরে হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই ইসলামের জন্য কতই না মঙ্গল হবে রে বেলাল, তুই মাত্র একটা দিন আসবি না। বেলাল বলে একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। নবী বললেন বেলাল তুই একটা আগামী কাল আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে বাইরে হয়ে গেলেন, ডাকতে বলে আমার মালিক, ঈমান যদি কোন মানুষের হাতে থাকতো আমি হাফসে গোলাম বেলাল রে কই ঈমান দিত না। এই তোমার হাতে ঈমান থাকার কারণে আমি বেলাল ঈমান পেয়েছি রে আমার আল্লাহ। হায়াত যদি কোন মানুষের কাছে থাকতো আমি বেলাল রে তুমি হায়াত দিতে না রে আল্লাহ। তোমার হাতে হায়াত দিলে আমি বেলাল রে তুমি হায়াত দিছো আল্লাহ। আল্লাহ আমি নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না আল্লাহ। কাঁদতে কাঁদতে বেলাল রওনা হয়ে গেছে বাড়ির দিকে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তোরে আল্লাহ আমার নবীর এসে বল আমার হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আবু সুফিয়ান লাগবো না, আমার আবু লাহাব রে লাগবো না, আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারবো না। আমি আল্লাহর কাছে আমার বেলালের চোখের পানি অনেক দামি। আমার বেলাল নবীর কদম থেকে গেলে হাত করে মারা যাবে। আমার বেলাল কান্দে রে তোরে আল্লাহ আমার হাবিবরে ডাক দে বল আমার বেলাল যেন ডাক দে নিয়ে আসে। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দে বলে বেলাল, বেলাল রে আয় আয়। ও বেলাল ফিরে যা। বেলালের কান্না বেড়ে গেল। বেলাল আরো হাওমাও করে কান্দে, কারণ সন্তানকে যদি গালি দেয়া হয়, মন্দ বলা হয়, আবার যদি বাবায় ডাক দেয় রুহুল আমিন সব শোনো, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল হাওমাও করে কান্দার বলে আল্লাহ আমারে তুমি লয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আমার নবীর কদম ছাড়া আমি আর থাকতে চাই না। এর সেইতে তুমি আমারে নিয়ে যাও, তোমার কাছে চলে যাই রে আমার আল্লাহ। আমার নবী ডাকতে বলে বেলাল আয় 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 বেলাল আয়। আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না রে বেলাল আয়। যতদিন পর্যন্ত তোর খুশি আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা বানা দিলাম, আমার কদমের মধ্যে তোর চিরস্থায়ী ঠিকানা বানা দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা রাসূলুল্লাহর কদমের মধ্যে চোখের পানির কত দাম ছিল। আল্লাহর কাছে চোখের পানির কত দাম, সুবহানাল্লাহ। চোখের পানির বড় দাম। আমার ভাইরা আমার বন্ধুরা বেলাল নবীর কদমের মধ্যে জায়গা করে নিলেন। মারহাবা মারহাবা। ওদিন এই রাত্রে বেলাল একটা স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ। সকাল বেলা নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা স্বপ্নে দেখেছি। নবী কয় চেপে যাও। কি স্বপ্নে দেখেছো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। চেপে যাও, কথা বলিস না। এই স্বপ্নগুলো তো আমি অনেক আগে থেকে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে শিখায়া দিয়েছে। এই বাণীগুলো তোরে কে শিখাইলো? বলি ইয়া রাসূলুল্লাহ আমি যখন কাঁদতে কাঁদতে আপনার ভালোবাসায় পড়ে যখন আমি রাতে যখন ঘুমাইতেছিলাম, কে যেন আমাকে ডাক দে বলে বেলাল এই বাণীগুলো তুমি মুখস্থ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়্যা আলাস সালাহ حي على الفلاح الله أكبر الله أكبر لا একদিন একটা কলি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনে নবীকে চিপে যাও সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহু আকবার বেলাল আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল তুমি প্রতিদিন এক একটা কলি করে শুনবে